হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 27 নম্বর পাতা আর 28 নম্বর পাতা নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত আমাদের আমার বইয়ের প্রথম পর্ব 1 থেকে 26 নম্বর পাতা পর্যন্ত আলোচনা হয়েছে। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 27 নম্বর পাতা আর 28 নম্বর পাতা নিয়ে আলোচনা করব। তাহলে 27 নম্বর পাতায় কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো 27 নম্বর পাতায় একটা গ্রামের দৃশ্য দেওয়া আছে, একটা গ্রামের ছবি দেওয়া আছে যেখানে কিনা ঝড় উঠেছে, বোঝাই যাচ্ছে ঝড় উঠেছে। আর একটা ছেলে দৌড়ে যাচ্ছে আর দুটো গরু দৌড়ে যাচ্ছে, একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে আর একটা বাঁশ গাছ আর বড় বড় 3-4টে গাছ দেখা যাচ্ছে, যেগুলো ঝড়ের জন্য এলোমেলো, মানে যেগুলো ঝড়ের জন্য এদিক ওদিক হচ্ছে। ঠিক আছে, এইবারে নিচে কতগুলো ছবি দেওয়া আছে আর ছবির নিচে যে শব্দগুলো লেখা আছে সেই শব্দগুলো আমরা পড়ব। প্রথমেই একটা ঝড়ের ছবি দেওয়া আছে আর নিচে লেখা আছে হাত তোলো ঝড় ডয় শূন্য র, তাহলে কি হবে ঝড়। তারপরে পায়ের ছবি দেওয়া আছে আর নিচে লেখা আছে পয় আঁকা, তাহলে কি হবে পা। তারপরে রয়েছে একটা ঘরের ছবি আর নিচে লেখা আছে ঘ বয় শূন্য র, তাহলে কি হবে ঘর। তারপরে একটা গাছের ডালের ছবি রয়েছে আর নিচে লেখা আছে তালবস্য আঁকা সা ক্ষয় আঁকা খা, তাহলে কি হবে শাখা। তারপরে একটা নারকেলের ছবি রয়েছে আর নিচে লেখা আছে তালবস্য চন্দ্রবিন্দু আঁকা দন্তেশ্ব, তাহলে কি হবে শ্বাস। তারপরে একটা হাঁসের ছবি দেওয়া আছে আর নিচে লেখা আছে হয় চন্দ্রবিন্দু আঁকা দন্তেশ্ব, তাহলে কি হবে হাঁস। তারপরে হাতলো ঝ ডয় শূন্যরা আঁকা ঘ চন্দ্রবিন্দু তালবস্য হ, এই বর্ণগুলো দেওয়া আছে আর এই বর্ণগুলো দিয়ে নতুন নতুন কিছু শব্দ নিচে দেওয়া আছে, আর সেগুলো কি কি আছে চলো দেখে নিই। প ডয় শূন্য র পর, খ ডয় শূন্য র খড়, হয়াকার ডয় শূন্য র হাড়, ঘয়াকার ডয় শূন্য র ঘাড়, পয়াকার ডয় শূন্য র পাড়, চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র দাঁড়, হাতল ঝয় চন্দ্রবিন্দু আঁকা হাতল ঝ ঝাঁঝ, দন্তেশ্বয় চন্দ্রবিন্দু আঁকা হাতল ঝ সাঁঝ, ঘয়াকার ট ঘাট, ঘয়াকার ট খাট, হয়াকার ট হাট, পয়াকার ট পাট, তালবস্যয় চন্দ্রবিন্দু আকার খ শাঁখ, বয় চন্দ্রবিন্দু আঁকা তালবস্য বাঁশ, কয়াকা বর্গীজ কাজ, দন্তেশ্বয়াকা বর্গীজ সাজ, বয় চন্দ্রবিন্দু আকার ক বাঁক, হাতল ঝয় চন্দ্রবিন্দু আকার ঘ ঝাঁক, ঝট ঝট পট পট ঝটপট, ঝম 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 ঝমঝম, ঝন 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 ঝনঝন, হদন্তে ন হন হদন্তে ন হন হন হন, কর ডয় শূন্য র কর কর ডয় শূন্য র কর কর কর, মর ডয় শূন্য র মর মর ডয় শূন্য র মর মর মর, তালবস্য দন্তে ন শন তালবস্য দন্তে ন শন শন শন, ক দন্তে ন কন ক দন্তে ন কন কন কন, হর ডয় শূন্য র হর হর ডয় শূন্য র হর হর হর, গড় ডয় শূন্য র গড় গড় ডয় শূন্য র গড় গড় গড়, আ তালবস্য আশ পয়াকা তালবস্য পাশ আশপাশ, হয় চন্দ্রবিন্দু আঁকা দন্তেশ্ব হাঁস, ফয় চন্দ্রবিন্দু আঁকা দন্তেশ্ব ফাঁস হাঁস ফাঁস। ঠিক আছে, এইটা রয়েছে আমার প্রথম শ্রেণী আমার বইয়ের প্রথম পর্বের 27 নম্বর পাতায় এইটা রয়েছে। তারপরে 28 নম্বর পাতায় কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে করতে হবে। তার মধ্যে দুটো করে দেওয়া আছে আঁক আর নল, এই দুটো করে দেওয়া আছে, পরেরগুলো আমাদেরকে করতে হবে। তো আমার কাছে প্রথম শ্রেণীর আমার বই নেই, আমার কাছে প্রথম শ্রেণী আমার বইয়ের পিডিএফ রয়েছে, সেটা তোমরা যারা আগের ভিডিওতে দেখেছো তারা জানো যে আমার কাছে পিডিএফ রয়েছে, সেই পিডিএফ থেকে আমি তোমাদেরকে পড়াই। অনেক সময় আমি তোমাদের সাথে স্ক্রিনে আমি স্ক্রিনশট দিয়ে দিই, স্ক্রিনশট দিয়ে আমি তোমাদের পড়াগুলো বুঝিয়ে দিই, কিন্তু আজকে এই পাতাতে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো স্ক্রিনশটের মাধ্যমে তোমাদেরকে বোঝানো সম্ভব নয়, সেই জন্যে
আমি যেমনটা বইয়ে আছে সেরমটাই আমি খাতায় লিখেছি। আমি খাতায় লিখে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা সেটা বুঝতে পারবে। একটু মন দিয়ে দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। বইটা পাশে রাখবে আর আমি যেটা খাতায় লিখেছি সেটা দেখবে, আমি যেগুলো বলবো সেটা শুনবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কি বোঝাতে চাইছি। আমি প্রথমেই বলেছি যে আমার কাছে বই নেই, পিডিএফ আছে, সেই জন্য আমি এখানে 43 থেকে 45 পাতা লিখেছি। তবে তোমাদের আমার বইয়ে এই অ্যাক্টিভিটিগুলো 28 নম্বর পাতাতে রয়েছে, ঠিক আছে? এবার এখানে দেখো দুটো শব্দ দেওয়া আছে, আম আর রথ। এখান থেকে বর্ণ নেব, বর্ণ নিয়ে নিয়ে নতুন নতুন শব্দ তৈরি করব। তারপরে কোন শব্দগুলোর মানে হচ্ছে সেইগুলো আমরা রেখে দেবো, আর যে শব্দগুলোর কোনো মানে হবে না সেই শব্দগুলো আমরা কেটে দেবো। যেমন এখানে দেখো, এখান থেকে আ নিয়েছি, এখান থেকে র নিয়েছি, আবার এখান থেকে ম নিয়েছি, এখান থেকে র নিয়েছি, আবার এখান থেকে আ নিয়েছি, এখান থেকে থ নিয়েছি, আবার এখান থেকে ম নিয়েছি, আবার এখান থেকে থ নিয়েছি। এইভাবে আমি নিয়েছি, মানে এখান থেকে একবার একটা বর্ণ নেব, এখান থেকে একবার একটা বর্ণ নেব, আবার এখান থেকে একটা বর্ণ নেব, আবার এখান থেকে একটা বর্ণ নেব। বর্ণ নিয়ে নিয়ে আমরা শব্দ বানাবো। তারপরে কোন শব্দগুলোর মানে হবে, যেগুলোর মানে হবে সেগুলো রেখে দেবো, আর যেগুলো মানে হবে না সেইগুলো কেটে দেবো। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন কোন শব্দগুলোর মানে এখানে দাঁড়াচ্ছে। আর ও আর মানে দাঁড়াচ্ছে, তাই আমি এখানে রেখে দিয়েছি। কিন্তু ম র মর, মর বলে কোনো কথা হয় না, সেই জন্য কেটে দিয়েছি। আবার আ থ, এই যে আ আর থ, এরও কোনো মানে হয় না, সেই জন্য এটা কেটে দিয়েছি। কিন্তু মথ মত, এই যে ম আর থ, মথ মত, মত একটা পতঙ্গের নাম, সেই জন্য আমি এটা রেখে দিয়েছি। তারপরে দেখো র আর ম, এই যে র আর ম, রম, রম বলে কোনো কথা হয় না। থ, থ আর আ, এই যে থ আর আ, থ আর আ দিয়েও কোনো শব্দ হয় না। এখানে র আর এখান দিয়ে আ, এটারও কোনো মানে হচ্ছে না। আবার এখান থেকে থ আর এখান থেকে ম, এইটারও কোনো মানে হচ্ছে না, ঠিক আছে? তারপরে আবার রয়েছে পথ আর ইট। একইভাবে আমি করেছি, এখান থেকে একটা বর্ণ নিয়েছি, এখান থেকে একটা বর্ণ নিয়েছি, করে আমি করেছি। প হস্যই পই, প আর হস্যই পই, পই এই দুটো শব্দ দিয়ে কোনো মানে হচ্ছে না। আবার থ হস্যই থই, থই দিয়েও কোনো মানে হচ্ছে না। থ ট থট, এই যে থ আর ট, থট, থট দিয়েও কোনো মানে হচ্ছে না। কিন্তু পট, এই যে এখান থেকে প আর এখান থেকে ট, দুটো বর্ণ নিয়ে পট আর পট, এই শব্দটার কিন্তু একটা মানে হচ্ছে। পট মানে মাটির পাত্র। হস্যই থ, এখান থেকে হস্যই আর এখান থেকে থ, এরও কোনো মানে হচ্ছে না। আবার এখান থেকে ট আর এখান থেকে থ, এরও কোনো মানে হচ্ছে না। এখান থেকে আবার হস্যই, আবার এখান থেকে প, এরও কোনো মানে হচ্ছে না। আবার ট আর প, টপ, এরও কোনো মানে হচ্ছে না, তাই এগুলো আমি কেটে দিয়েছি। তারপরে দেখো রয়েছে আল আর জগ, এই দুটো দিয়েও আমি একইভাবে সাজিয়ে নিয়েছি। একবার এখান থেকে আমি বর্ণ নিয়েছি, একবার এখান থেকে আমি বর্ণ নিয়েছি, আবার এখান থেকে বর্ণ নিয়েছি, আবার এখান থেকে বর্ণ নিয়েছি, এইভাবে সাজিয়েছি। চলো দেখে নেওয়া যাক কোন কোন শব্দগুলোর মানে হচ্ছে। আ বর্গীর জ আজ, এই যে আ আর বর্গীর জ আজ, মানে হচ্ছে ল বর্গীর জ লজ, এখান থেকে ল আর এখান থেকে বর্গীর জ লজ, লজ মানে একটা হচ্ছে। কিন্তু আগ, এই যে আ আর গ, আগ, এর কোনো মানে হচ্ছে না। আবার ল আর গ, এই যে এখান থেকে গ, লগ, এরও কোনো মানে হচ্ছে না, তাই এগুলো আমি কেটে দিয়েছি। আবার এখান থেকে দেখো বর্গীর জ নিয়েছি, আবার এখান থেকে আ নিয়েছি, তাহলে কি হচ্ছে জজ, এর মানে কোনো উচ্চারণই হচ্ছে না, সেজন্য আমি কেটে দিয়েছি। আবার গ নিয়েছি, আবার আ নিয়েছি, এরও কোনো উচ্চারণ মানে কিচ্ছু হচ্ছে না, সেই জন্য কেটে দিয়েছি। আবার এখান থেকে গ নিয়েছি, এখান থেকে ল নিয়েছি, গল, গল বলে কোনো কথা হয় না, সেই জন্য এটা কেটে দিয়েছি। কিন্তু এখান থেকে বর্গীর জ নিয়েছি আর এখান থেকে ল নিয়েছি, নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে জল, জলের একটা মানে হচ্ছে, সেই জন্য এটা আমি কাটিনি, রেখে দিয়েছি। তারপরে আবার রয়েছে দেখো রস আর বট, একইভাবে করতে হবে।
এখান থেকে একটা বর্ণ নেব, এখান থেকে একটা বর্ণ নেব, আবার এখান থেকে একটা বর্ণ নেব, এখান থেকে একটা বর্ণ নেব। এইভাবে শব্দগুলোকে বানাবো। যেমন দেখো রব, র, এখান থেকে র আর এখান থেকে ব নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল রব। ঠিক আছে, একটা মানে হচ্ছে রব, পাড়ায় পাড়ায় রব পড়ে গেছে, রব। আবার এখান থেকে দন্তে স নিলাম, এখান থেকে আবার ব নিলাম, তাহলে হয়ে গেল সব, তাহলে একটা মানে হলো। আবার এখান থেকে ট নিলাম, এখান থেকে র নিলাম, আর এখান থেকে ট নিলাম, রট। রট বলে কোনো মানে হয় না, সেই জন্য কেটে দিয়েছি। আবার এখান থেকে দন্তে স নিয়েছি, আবার এখান থেকে ট নিয়েছি, তাহলে কি হলো শর্ট। শর্ট বলেও কোনো কথা হয় না, সেই জন্য কেটে দিয়েছি। এখান থেকে ব নিয়েছি, এখান থেকে র নিয়েছি, তাহলে হয়ে গেল বর, তাহলে এটা মানে হচ্ছে, সেই জন্য আমি এটা রেখে দিয়েছি। আবার এখান থেকে ট নিয়েছি, আবার এখান থেকে র নিয়েছি, তাহলে হয়ে গেল টর, কিন্তু কোনো মানে হচ্ছে না, সেই জন্য কেটে দিয়েছি। আবার এখান থেকে ব নিয়েছি, এখান থেকে দন্তে স নিয়েছি, তাহলে হয়ে গেল বস। বস বলে একটা মানে হচ্ছে, কোথাও বসা, বস মানে হচ্ছে, সেই জন্য আমি এটা রেখে দিয়েছি। আবার এখান থেকে ট নিয়েছি, এখান থেকে দন্তে স নিয়েছি, তাহলে হয়ে গেল টস। টস বলে কোনো কথা হয় না, সেই জন্য এটা কেটে দিয়েছি। তারপর দেখো গম আছে, বন আছে। এখান থেকে গ নিয়েছি, এখান থেকে গ নিয়েছি, এখান থেকে ব নিয়েছি, গব। গব বলে কোনো কথা হয় না, কেটে দিয়েছি। আবার এখান থেকে ম নিয়েছি, এখান থেকে ব নিয়েছি, মপ। মপ বলে কোনো কথা হয় না, কেটে দিয়েছি। আবার এখান থেকে গ নিয়েছি, এখান থেকে দন্তে ন নিয়েছি, গন। গন বলে কোনো কথা হয় না, কেটে দিয়েছি। এখান থেকে ম নিয়েছি, এখান থেকে দন্তে ন নিয়েছি, মন। মন মানে আমাদের মন, একটা মানে হচ্ছে, সেই জন্য এটা রেখে দিয়েছি। আবার এখান থেকে দেখো ব নিয়েছি, এখান থেকে গ নিয়েছি, কোনো মানে হয় না, বগ। বগ বলে কোনো কথা হয় না, সেই জন্য কেটে দিয়েছি। আবার এখান থেকে ব নিয়েছি, এখান থেকে ম নিয়েছি, হয়ে গেল বম। বম বলে কোনো কথা হয় না, সেই জন্য কেটে দিয়েছি। আবার এখান থেকে দন্তে ন নিয়েছি, আবার এখান থেকে গ নিয়েছি, তাহলে হয়ে গেল নখ। নখ বলে কোনো কথা হয় না, সেই জন্য কেটে দিয়েছি। আবার এখান থেকে দন্তে ন নিয়েছি, এখান থেকে ম নিয়েছি, নব। নব বলেও কোনো কথা হয় না, সেই জন্য কেটে দিয়েছি। ঠিক আছে, আশা করছি আমি এইগুলোকে খাতার মধ্যে লিখে তোমাদেরকে সহজভাবে আমি বুঝিয়ে দিতে পেরেছি। যদি আজকে আমার ভিডিওতে কেউ নতুন থেকে থাকো আর এখনও পর্যন্ত আমার যদি ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখনও পর্যন্ত আমরা প্রথম শ্রেণী আমার বই প্রথম পাতা থেকে ২৭ নম্বর পাতা পর্যন্ত করেছি। ২৬ নম্বর পাতা, প্রথম পাতা থেকে ২৬ নম্বর পাতা পর্যন্ত করেছি। সেই ভিডিও যদি এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো, তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 আমার বই বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা আবার ২৯-৩০ পাতা নিয়ে আলোচনা করব। আমার বই প্রথম পর্ব ২৯-৩০ পাতা নিয়ে আলোচনা করব।